নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে দুটো সিদ্ধ আলু আছে, একটা ডিম আর ময়দা। আজকে একটি হেলদি জলখাবার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি আলুটাকে গ্রেট করে নেব। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব। এটা সেদ্ধ আলু। গ্রেট করার ফলে মধ্যে কোনো গুটলি থাকবে না আলুর, ওই জন্য গ্রেট করে নিলে ভালো সব থেকে। আপনারা চাইলে হাতেও ম্যাশ করতে পারেন, তবে মিহিভাবে ম্যাশ করতে হবে। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার গ্রেট করা আলুটা একটি পাত্রে নিয়ে নেব। আর একটা ডিম ফেটিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো 2 বাটি ময়দা। এই বাটি 2 বাটি ময়দা দেব। এবার ভালো করে মিশিয়ে নেব আলু, ডিম আর ময়দা। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা দেখতে পাচ্ছেন, এর কনসিস্টেন্সি ঠিক এরকম হবে, না মোটা না পাতলা, কোথাও কোনো রকম দলা নেই। একদম স্মুথভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমি এখানে ময়দা দিয়ে করেছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর দেব সামান্য হলুদ গুঁড়ো। আর দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। সামান্য ধনেপাতা ছিল, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। প্যানটাকে ভালো মতন গরম করে নিয়েছি। এবার একটু সামান্য রিফাইন অয়েল দিয়ে দেবো, চারিদিকে ছড়িয়ে নেব। এবারে 2 হাতা ব্যাটার এখানে দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে এটাকে হতে দেব। ওপরের অংশটা শুকিয়ে আসলে উল্টে দেব। এবারে ঢাকনাটা খুলে নেব।
মেখে নেব। এবার এটাকে উল্টে ওপরের অংশটাকে হতে দেব। এবার এটাকে উল্টে নেব। একটা রেডি হয়ে গেছে, এইভাবে বাকিগুলো আমি রেডি করে নেব। তৈরি হয়ে গেল আজকে ময়দা, ডিম আর সেদ্ধ আলু দিয়ে একটি জলখাবার রেসিপি। আমি ময়দা দিয়ে করেছি, আপনারা চাইলে আটা দিয়ে করতে পারেন, আরও এখানে ভেজিটেবলসও অ্যাড করতে পারেন। এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে বা ব্রেকফাস্টে বানিয়ে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।